गुड मर्निंग बंधुरा তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমরা তো একটু বেশিই ভালো আছি কারণ জানো এর আগের ব্লগে বলেছিলাম আমরা বেড়াতে এসেছি দীঘা তা এখন আমরা সকাল সকাল রেডি হয়েছে সমুদ্র নগরী তোমাদের দাদা ভাই বলছে কি বলছো একদম হিয়াকে দেখাও হিয়া একদম রেডি হিয়া চলতে বলো আর এখন সকাল সকাল রেডি হয়ে গেছি এখন কটা বাজে 6টা ঘড়ি টাইমও দেখার সময় হয় না 6টা বাজে তো এখন যাবো মোহনা কিন্তু মানে জানি না কি হবে যাওয়া হবে কি জানি না এখন ঝিরিঝিরি বৃষ্টি তো হচ্ছে তবু চেষ্টা করব যাওয়ার কারণ তো এই আর ঘুরতে আসার সুযোগ তো সবসময় হয় না তাই যেহেতু এসেছি অবশ্যই সব জায়গায় ঘুরেই যাব তাই তো হিয়া ছাতা সব রেডি করেই নিয়ে এসেছি একদম কারণ এইখানে তো অনেকদিন থেকেই মানে ওয়েদার ভালো না রোজ বৃষ্টি হচ্ছে তাই মানে ছাতা একদম রেডি করেই এনেছি শুধুমাত্র মানে আসার দিনটা খুব ভালো ওয়েদার দিয়েছিল আজকে আবার বৃষ্টি হচ্ছে তবে যাবো এই যে সবাই আমরা রেডি এখন তো দেখো বন্ধুরা আমরা কিন্তু বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ এখানে আমরা যাওয়ার সময় একটু রাস্তায় ভিডিও করতে করতে যাচ্ছিলাম কাঁচে জল ভর্তি আর এখানে যাওয়ার পথে দীঘায় যে নতুন মন্দির হয়েছে জগন্নাথ মন্দির তো যাওয়ার পথে দেখতে পেলাম একটুখানি সেটাও ভিডিও করে নিলাম হ্যাঁ তবে একদিন এখানেও ঘুরতে আসব তোমাদেরকেও সাথে নিয়ে আসবো তোমাদেরকেও দেখাবো আর এখানে দেখো চলে এসেছি আমরা মোহনা এসেই একটু সকাল সকাল ডাবের জল খাচ্ছিলাম আর আমি এখানে ডাবের জল খাচ্ছিলাম তোমাদের দাদা ভাই আমাদেরকে ভিডিও হচ্ছে কি সুন্দর লাগছে হিয়াকে আর এখানে প্রচুর লোক এসেছে এখানে সকালবেলার টাইমটায় প্রচুর লোক আসে ঘুরতে কারণ এখানে সকালবেলায় এখানে মাছ ধরা হয় অনেক মানে ট্রলার সমুদ্রে যায় এই সকালের টাইমে আসে তারপরে জাল দিয়ে অনেক মাছ ধরা হয় ছোট ছোট মাছের বাচ্চা ধরা হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো এখানে পাশেই একজন মানে জাল দিয়ে মাছ ধরছে তোমাদেরকে সেটা দেখাবো আর হিয়া তো কি মজা কি আনন্দ করছে জলে এসেই জলে নেমে পড়েছে খুব সুন্দর খুবই সুন্দর ভালো লাগে এই যে দেখো তোমরা বন্ধুরা দেখো এখানে এই যে জাল দিয়ে মাছ ধরছে একদম ছোট ছোট মাছের বাচ্চা দেখতে পাচ্ছ কি জানি না তো একদম ছোট ছোট এখানে প্রচুর অনেক রকম মাছ বিক্রি হয় মোহনায় মানে নানা রকম সামুদ্রিক মাছ নানা রকম প্রচুর বিক্রি হয় আর এই যেখানে ট্রলার অনেক আছে এখানে আশেপাশে অনেক ট্রলার আছে কিন্তু এখানে একটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করছিলাম এতে করেই যায় অনেক সবাই মাছ ধরতে যায় সমুদ্রে দেখতেই পাচ্ছ কত লোক এখানে সকালবেলার টাইমটা কিন্তু প্রচুর ভিড় হয় আর এখন ভাটা তো ওই জন্য মানে অনেকটা চড়া সবাই মানে সমুদ্রে নেমে সবাই জল ঘাটছে আনন্দ করছে আর
আর এখানে তোমাদের দাদা ভাই আর হিয়া এই যে ঘোড়ায় করে আসছে, ঘোড়ায় ঘুরছে, ঘোড়ায় চেপে। কারণ ঘোড়ায় ওঠার তো সুযোগ সবসময় হয় না, এসেছে তো ঘোড়ায় উঠে একটুখানি ঘুরে আসলো তোমাদের দাদা ভাই আর হিয়া। হিয়া তো খুবই এনজয় করেছে, খুবই, কারণ অনেকদিন পর ঘুরতে বেরিয়েছে। আর বাচ্চাদের তো মানে ওরা ঘুরতে পেলে মানে কি বলবো, ওরা তো সব কিছুই ভুলে যায়। আর এখানে হিয়া আর আমি একটু জলে একটুখানি দাঁড়িয়ে জল ঘাটছিলাম। এই দিক দিয়ে সূর্য খুবই আনন্দ হয়েছে, খুবই মজা হয়েছে। আমার তো মানে কি বলবো, তবে সমুদ্র জিনিসটাই এইরকম, মানে সেখানে গেলে মন ভালো হয়ে যায়। সমুদ্রের কাছে গেলে দেখলেই মানে মন ভালো হয়ে যায়। দূরে আরেকটা ট্রলার দেখতে পাচ্ছ, অনেক দূরে। ইয়া এদিকে ভয়ও পাচ্ছে একা একা যেতে, আমার যাওয়া ছাড়বে না, যেতে হবে, জল ঘাটবে, আমাকে নিয়ে টানাটানি করছে, চলো যেতে হবে আমাকে। এইখানে অনেকক্ষণই সময় কাটিয়ে অনেকক্ষণই ছিলাম, তারপরে এখান থেকে কিছু মাছ কিনে নিয়ে এবার আমরা চলে যাব হোটেলের দিকে। এবার হোটেলের দিকে রওনা হব আবার, কারণ ওইখান থেকে হোটেলে গিয়ে আবার টিফিন করে আবার ঘুরতে বেরোবো। অনেকক্ষণই ছিলাম এখানে, খুবই ভালো সময় কেটেছে এখানে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। নেক্সট ব্লগে তোমাদেরকে অবশ্যই দেখাবো আমরা দীঘায় আর কোথায় কোথায় ঘুরতে গেলাম, কি কি করলাম, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে বন্ধুরা। টাটা টাটা বন্ধুরা।